আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে এখানে আপু খুব সুন্দর করে খিচুড়ি রান্না করছে। আর বাসায় যেহেতু ৬ বোন, আমরা বাবা মা সবাই আছি আর ভাগ্না আছে, তাই তো আপু সকালে উঠে রান্না বসাই দিছে। আর আমি তো এদিকে ঘুম থেকে উঠে দেখে আমাদের সকালে নাস্তা হয়ে গেছে, তো আমাদের সব ভাগ্নিরা আমরা সবাই সকালে নাস্তা করে ফেললাম। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে, আমার সব ভাগ্নিরা এখানে বিড়ালের বাচ্চা দেখার জন্য খাটের নিচে উকি দিয়ে বসে আছে। ঈদের পরে বাবা বাড়িতে সব ভাই বোন একসাথে হয়েছে, আর এই তো আমাদের পছন্দের খাবারগুলাই বাসায় সব রান্না করা হচ্ছে। তো সকাল সকাল খিচুড়ি রান্না শেষে এখন দুপুরের রান্না বসাই দিবে। আর এদিকে হচ্ছে বাসায় অনেকগুলি মুরগির বাচ্চা বিক্রি করতে আসছে, তো আমরা হচ্ছে কিছু মুরগির বাচ্চা কিনছি। আর এইখানেও কিন্তু কালারিং মুরগির বাচ্চাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আম্মু যখন সুস্থ ছিল তখন কিন্তু আমার আম্মু অনেক হাঁস মুরগি পালতো, আর এখনও হাঁস মুরগি দেখলে সে কেনার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু সে যেহেতু অসুস্থ আর আমরাও তেমনভাবে যত্ন করতে পারি না, তাই পালতে চাই না। কিন্তু আমার আব্বু এখন খুবই এই বাচ্চাগুলি যত্ন করে পালে, বলা যায় মোটামুটি সেই এই বাচ্চাগুলিকে দেখাশোনা করে। তো যাই হোক, বাচ্চাগুলি খুব সুন্দর লাগছে তাই কেনা হয়েছে। আম্মু বারবার বলতেছিল যে মুরগির বাচ্চাগুলি এখন কিনো। তো এখানে মুরগির বাচ্চা কেনা শেষে আব্বু হচ্ছে দুপুরে রান্না বাড়া শুরু করে দিচ্ছে, যেহেতু বাসায় সব ভাই বোন আমরা আসি। তো দুপুরে সকালের নাস্তা খাওয়ার পরই দুপুরে রান্না বসা দিচ্ছে। আর এইদিকে হচ্ছে হাতে হাতে সব ভাই বোনই কাজ করতেছে, আর আমি তো আমার 2 বাচ্চা নিয়ে বসে আছি আর দেখতেছি কে কী করে। যাই হোক, ঘরে ছোট মেয়েদের এই একটা সুবিধা যে বড় ভাই বোনেরা কাজকর্ম করে আর ছোট বোন বসে বসে একটু দেখে আর খাওয়া দাওয়া করে আর ঘুম আসে। তো যাই হোক, আমি যেহেতু 6 বোনের ছোট, তাই আমি হচ্ছে তেমন কোনো কাজই করি না, শুধু বসে বসে দেখি আর একটু রান্না বাড়া হলে খাবারটা খাই। তো যাই হোক, আপু রান্না করতেছে, আমি দেখতেছি আর শিখতেছি। এইদিকে হচ্ছে আপু পোলা রান্না বসাই দিচ্ছে, রান্নাও হয়ে গেছে অলরেডি। আর এখানে মাংস, ডিম রান্না হয়ে গেছে, আর এর সাথে ভাজি ডালও রান্না করছে, কিন্তু এগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দিকে দেখেন কত বড় একটা শোল মাছ, আর এই শোল মাছটা কিন্তু আমার ভাগনা ধরছে। আর এর সাথে কিন্তু এখানে টাকি মাছ, কই মাছ এগুলোই ধরছে, যেহেতু আমাদের এলাকায় গ্রামে পুকুর পানি হচ্ছে। আর সেই দিকে দেখেন কি বাচ্চারা সবাই পুকুরে মাছ ধরতেছিল। আর এইদিকে হচ্ছে আমার ভাগনারও মাছ ধরে ওই যে বাসা আসছিল। তো ওরা হচ্ছে যখন শোল মাছ আর টাকি মাছগুলি পেয়েছে তখন হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছে। তো ওগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভাগ্নে কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ ধরতে পারে। তো এইদিকে হচ্ছে ওই মাছগুলি আগে বাসায় পাঠিয়ে দিচ্ছে, আর এই তো তারা গুঁড়া গুঁড়া মাছগুলি এখন তুলে আনছে। আর এর সাথে কিন্তু একটা মাছ ধরতে যেয়ে কিন্তু একটা অনেক বড় ঝিনুকও পেয়েছিল কাদার মধ্যে। আর ওদের এই মাছ ধরা দেখে আমার তো খুবই ভালো লাগছিল। অনেক বছর পর মনে হচ্ছিল যে গ্রামে পুকুরের মধ্যে এরকম সব বাচ্চারা মাছ ধরতেছে, তো খুবই ভালো লাগছিল। আর আমার ভাগনা দুপুরের আগে এই মাছগুলি ধরে আনছে, তো ধরে আনার পর সবাই আমরা দেখি তো ভীষণ খুশি। আর এত বড় একটা শোল মাছ পেয়েছে, তো খুবই খুশি হয়েছিলাম এই মাছটা দেখে। এইদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া আমাদের সবার শেষ, আর হচ্ছে এইখানে বিকেলের জন্য আমরা নাস্তা তৈরি করতেছি। আর আজকে বিকেলে হচ্ছে আমরা চিকেন কিমা পুরি বানাবো, তো সেই কারণে এখানে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছে। আর এইদিকে মাংসটা কষানো হয়ে গেলে আমি কিন্তু ময়দা দিয়ে একটা পুরির জন্য ডো তৈরি করে নিয়েছে। আর এই তো দেখেন ডোটা অনেকক্ষণ পর রেস্টে রাখার পরে কি নরম তুলতুলে হয়েছে। আর এইদিকে হচ্ছে আমার ভাগ্নিরা একটু হেল্প করতেছিল। তো ভাবলাম যে বিকেলে নাস্তায় আজকে হচ্ছে এই চিকেন কিমা পুরিটাই আমরা সবাই মিলে খাবো। তো এইদিকে আমার ভাগ্নি একটু ট্রাই করতেছিল, এখানে গুল শেপ করে পুরির ভেতরে মাংস দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে বেলে নিচ্ছে পুরিটা। আর এই তো দেখেন একটা একটা করে অনেকগুলি পুরি এখানে বানানো হয়ে গেছে। তো এখন গরম তেলে এই পুরিগুলি ভাজবো, যদিও বা পুরিগুলি মাংস দেওয়ার কারণে একটু ফেটে গিয়েছিল, তারপরও এত ফুলকো হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো বিকেলে সবাই একসাথে বসে গরম গরম এই চিকেন কিমা পুরি খাচ্ছি আর সবাই গল্প করতেছিলাম। আর আমাদের এই চিকেন কিমা পুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। গরম গরম পুরি খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর সবাই যদি একসাথে বসে এইভাবে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।